এজন্য আমার যুবকদেরকে বলবো, ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, মানুষ জানের নিরাপত্তা পায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পায় নাই। 54 বছর সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন, কোনো পরিবর্তন হয় নাই। এই 2024-এর জুলাই আগস্টের পরবর্তীত বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? রাখেন রাখেন রাখেন। এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো? এই যুবকরা প্রস্তুত আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আপনি আসেন, বসেন, তাহলে আমার ওয়াজটা একটু আগাবে। আপনি সামনে আসেন, আসেন 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 আসেন। আল্লাহ আসেন না, মানুষ একটু আপনারা দেখুক, সমস্যা কি? আমাদের দেখেন এখন খুশি তো? এখন খুশি তো? আমার বড় ভাই চলে আসছেন ইনশাল্লাহ। আমি তো আগেই বলছি আমি আলোচনা করবো, আমি বয়ান করবো না, এখন বয়ান হবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ উম্মার জন্য শেখ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকে দীর্ঘ কর্মমুখর নেক হায়াতে তয়্যিবা দান করুক। আল্লাহ উম্মার কল্যাণে আরো বেশি খিদমত করার তৌফিক দান করুক। এখন আমার ওয়াজ মনে আছে, রমাদানে যে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কি? আপনারা কষ্ট পেয়েছিলেন কি পান নাই? সারা দেশ তুলপাড় হয়ে গিয়েছে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, তারেক রহমান বিবৃতি দিয়েছেন, পীর সাহেব চরমোনাই বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, মৌলানা মামুনুল হক বিবৃতি দিয়েছেন। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কবে বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরান ঢাকায় একজন ব্যবসায়ী আছে সোহাগ নামে, তাকে পাথর দিয়ে মারা হয়েছিল। আপনারা কি দেখেছিলেন? কষ্ট লাগছিল? যদি বলেন কষ্ট লাগে না, আপনি তো মেয়ে মানুষ না, আপনি তো জানোয়ার মিয়া। কষ্ট লাগছে কি লাগে নাই? সারা দেশ প্রতিবাদ করেছে, আসামি গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে। কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? ব্রিটিশ প্রবর্তিত আইন, মনোযোগ, ব্রিটিশ প্রবর্তিত আইন আর ইসলামী আইনের পার্থক্য দেখেন। ব্রিটিশ প্রবর্তিত আইনে একজন অপরাধ করেছে, তাকে গ্রেফতার করবেন। গ্রেফতার করার পর শাস্তি দিতে 30 বছরও লাগতে পারে, 40 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 60 বছরও লাগতে পারে। কবে তার শাস্তি হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে এমন আছে, খুন করেছে 75 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 80 সালে, এখনো রায় হয় নাই। খুন করেছে 90 দশকে, এখনো রায় হয় নাই। এবার দেখেন, ব্রিটিশ প্রবর্তিত আইনে খুন করেছে, আপনার চোখের সামনে খুন করেছে, তার অপরাধ এখনো প্রমাণিত হয় নাই। ব্রিটিশ প্রবর্তিত আইন বলবে থানায় মামলা করেন, মামলা করতে যাবেন, বুঝছেননি? আবার যদি সে সরকার দলীয় হয়, মামলা নিতে চাইবে না। এবার আপনি বিচার ব্যবস্থায় যান, আপনি উকিল ধরেন, টাকা, উকিলের পেশকার রেট টাকা, প্রথম শুনানির দিন টাকা, দ্বিতীয় শুনানির দিন টাকা, তৃতীয় শুনানির দিন টাকা। 1 বছর শুনানি হলো, লাখ টাকার কাছাকাছি খরচ, রায় দেয় না। নিম্ন আদালত থেকে যান হাইকোর্টে, আবার উকিল ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 10 বছর যায়, 12 বছর পরে রায় দেয়। রায় দেওয়ার পর আবার সুপ্রিম কোর্টে আপিল, আবার টাকা। বেচারা কই কিরে, বাইরেও হারাইলাম, ভাইরে তো আর পাবো না, ছেলে হারাইলাম, ছেলেকে তো আর পাবো না। আর দুনিয়ার স্বাভাবিক নিয়ম ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে, আপনার হাড্ডি গুস্ত চর্বি যখন মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে আর মনে রাখবে না। এটাই বাস্তবায়ন, এটাই হলো বাস্তব কথা। এখন মানুষের মায়াও কমে যায় যে ধর
বাইরেও হারাইছি, এখন টাকাও হারাচ্ছি, সব কিছু হারাচ্ছি, তখন আর কি করে? আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো রাজনৈতিক, তার অভিভাবক আছে, তার তো বড় অভিভাবক আছে, তার কালো টাকা আছে, তার পেশি শক্তি আছে, সে দুর্নীতি করে 1000 কোটি টাকা কামিয়েছে, বাস টাকা পয়সা দিয়ে সুর হয়ে ঢুকে ডাকাইত হয়ে বের হয়। এই আইন দিয়ে ইসলাম কি বলে? ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি, আর কোনো আপিল চলবে না। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিস উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম বলে আজকে সন্ধ্যায় আপনি খুন করেছেন, এশার সময় প্রমাণিত হয়েছে, এশার সময় আপনি যেভাবে খুন করেছেন ওইভাবে আপনাকে খুন করা হবে। আপনি পাথর দিয়ে হত্যা করেছেন, সুরাতে উদ্যানে সারা জাতির সামনে আপনাকে পাথর মেরে হত্যা করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটিয়েছেন, সুরাতে উদ্যানে আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙেছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের চুখ কানা করেছেন, আপনার চুখও কানা করে দেওয়া হবে। মনে করেন আসিয়ারে যেই লোক দর্শন করেছিল, যদি সুরাতে উদ্যানে ইসলাম বলে বুক পর্যন্ত গর্ত করেন, এরপর পাথর মেরে হত্যা করেন, বলেন সন্ধ্যার মধ্যে যদি তারা হত্যা করা হইতো ওইভাবে, ওই যে পাপিষ্ঠ জানোয়ারেরা আমার ভাই সোহাগকে পাথর মেরে হত্যা করেছিল, তাদেরকে যদি ওই দিন রাত্রে সুরাতে উদ্যানে জাতির সামনে লাইভ করে পাথর মেরে হত্যা করত, বাংলাদেশে কোনো বাপের বাচ্চা দ্বিতীয়বার আর খুন করার সাহস করত? আর আরেকজনের সম্ভ্রমে হাত দেওয়ার সাহস করত? এই ব্রিটিশ প্রবর্তিত আইন 52 বছর দেখেছেন, এই ব্রিটিশ প্রবর্তিত আইন এই দেশে, আমি সব জায়গায় বলি, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা মিয়া, পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। যেই বিচার ব্যবস্থা একজন মানুষকে 17 বছর কারাগারে রাখে, 17 বছর পরে এই যে একজন মানুষ বেকসুর খালাস পায়, 18 বছর পর বেকসুর খালাস পায়, ওই বিচার ব্যবস্থা মানুষের হতে পারে না, কুত্তার বিচার ব্যবস্থা হতে পারে। আপনারা শুধু এই আইনটা করেন যে কেউ যদি বেকসুর খালাস পায় তাহলে তার যাবতীয় দায়ভার বিচারক দিতে হবে, সরকার দিতে হবে, দেখবেন আমাদের বিচার ব্যবস্থা থাকবে না। এজন্য আমার যুবকদেরকে বলবো, ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, খুন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, মানুষ জানের নিরাপত্তা পায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা পায় নাই। 54 বছর সাতার মাথার ব্রিটিশের আইন দেখেছেন, কোনো পরিবর্তন হয় নাই। এই 2024-এর জুলাই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? রাখেন। এবার ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো? এই যুবকরা প্রস্তুত আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ, পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা হাত তুলেন তো ইনশাআল্লাহ।